গেল ৭ই ফেব্রুয়ারি গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত ৭ জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আবুল কাশেম বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান। সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আবুল কাশেমের জানাজায় অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগকে বিচার দ্রুত করার জন্য আপনারা আর কি প্রয়োজন? ইতিমধ্যে আইনাঘর উন্মোচিত হয়েছে, আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। এ সময় দেশের প্রতি ইঞ্চি মাটিকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করার ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল। যতদিন পর্যন্ত জুলাই আগস্ট বিপ্লবের একজন সৈনিক জীবিত থাকবে, আওয়ামী ফ্যাসিবাদের কবর না দেওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। জানাজায় অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলের শক্তি কাজে লাগিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার দাবিও জানান তিনি। আমাদের শহীদ ভাইয়ের লাশের শপথ নিয়ে আমরা বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করে, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে যাব। জানাজা শেষে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় স্লোগানে স্লোগানে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবি জানান তারা। বৃহস্পতিবার সকালে গাজীপুরে আরেকটি জানাজা শেষে আবুল কাশেমকে দাফন করা হবে। রকিবুল রাহাত, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।